नमस्कार बंधुरा तुम्हारे सकलके आमार पेजे स्वागत। आबारो चले एसेछि आरो एकटा रेसिपि निये तोमादेर काछे। एटा किन्तु दुर्दान्त एकटा रेसिपि। एटार नाम हच्छे हाल्फ ब्रेक बा निडल फिश, एई नामे आमि जानि। एबार माछेर मধ্যে लबण हलुद माखिये निচ্ছি। लबण दिये दिलाम हाफ चामच आर दिये दिচ্ছি हाफ चामच हलुद। एबार भालो करे एटा माखिये नेब। এই মাছে কিন্তু একটু আঁশ নেই, মাছের গাটা একদম চকচকে। লবণ হলুদ মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিলাম। এবার আমি মশলা করে নেব। এখানে আমি মশলা বলতে মাছের মধ্যে দেব সর্ষে পোস্ত বাটা। তো প্রথমে আমি পোস্তটা বেটে নিচ্ছি। এখানে আমি শিলে বেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। এইভাবে শিলে পোস্ত বেটে নিলে পোস্তটা কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়, একদম মিহি পেস্ট হয়। তো পোস্ত এইভাবে বেটে নেওয়া হলো। এবার এর মধ্যেই আমি নিয়ে নেব সর্ষে। এখানে আমি 2 চামচ মতো পোস্ত বেটে নিলাম। এবার এখানে 1 চামচ মতো কালো সর্ষে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। সর্ষে পোস্ত আমার মোটামুটি বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা, কয়েক পিস মতো। সর্ষে পোস্তর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাও এবার বেটে নেব। এইভাবে সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝ বেরোয় আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। সমস্তগুলো আমার বাটা হয়ে গেছে। এবার একসঙ্গে মিশিয়ে আরও একবার খুব ভালো করে বেটে নেব, যাতে সমস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে মিশে একদম মিহি পেস্ট হয়ে যায়। পুরো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এবার আমি শিল থেকে তুলে নেব একটা বাটির মধ্যে। খুব সুন্দর মিহি পেস্ট করে নেওয়া হয়েছে। একটা বাটির মধ্যে তুলে নিলাম আর শিলটা ধুয়েও কিন্তু জলটা আমি নিয়ে নেব। খুব সুন্দর হয়েছে সর্ষে পোস্তটা বাটা। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিলে মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। খুব ভালো মতো তেল গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমার অল্প মাছ আছে তাই একবারে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে তেল গরম করে নিয়েছি, তাই মাছটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে আরও এক পিঠ আমি উল্টে দেব। এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ উল্টে দিলাম, আরও এক পিঠ ভালো করে ভেজে নেব। এই মাছের টেস্ট কিন্তু খুব ভালো, আর এটা একটা সামুদ্রিক মাছ, খেতে খুবই ভালো লাগে। মাছটা কিন্তু এপিঠ ওপিঠ 2 পিঠই খুব সুন্দর করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু মাছের মাঝখানে আমি জায়গা করে নিলাম। ওই মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা মাছটা সরিয়ে তেলের মধ্যে দিলাম, যাতে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত। শিল ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল নিয়ে নিয়েছি। জল শুদ্ধ সর্ষে পোস্ত বাটা আমি ঢেলে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটা আমি ডুবিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ মাছের মধ্যে একটু বেশি করেই হলুদ মাখিয়ে রেখেছিলাম। এতেই খুব সুন্দর মাছের কালার চলে আসবে। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণ ঝালের টেস্টটা ঢুকে যায়। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 2টো কাঁচা লঙ্কা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর এসে ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মাছের তরকারি থেকে, আর মাছটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে টকবক করে, দেখতে খুব সুন্দর লাগছে। যদি এইভাবে হাল্ফ ব্রেক বা নিডল ফিশ রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই মাছের রেসিপি একদম জমে যাবে। মাছ কিন্তু রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাতে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। হাল্ফ ব্রেক বা নিডল ফিশের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে। টাটা।